ভারতের কেরালায় হানা দিয়েছে এক ভয়ানক রোগের সংক্রমণ। রাজ্যের মানুষদের মস্তিষ্ক খেয়ে ফেলছে আজব এক এমিবা। এরই মধ্যে এই রোগে আক্রান্তের সংখ্যা অর্ধশত ছাড়িয়ে গেছে। চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছেন অনেকেই। কিন্তু হঠাৎ এই অদ্ভুত রোগের প্রকোপ বেড়ে যাওয়ার কারণ কি? এই রোগের কি কোনো চিকিৎসা রয়েছে? এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। মগজ খেকো অ্যামিবার দাপটে বিধ্বস্ত ভারতের কেরালা রাজ্য। এই অ্যামিবার আক্রমণে বিগত ৯ মাসে রাজ্যের ১৭ জন প্রাণ হারায়। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ হারায় ৭ জন। রাজ্যের কোঝিকোড, কান্নুপুর এবং মালাপ্পুরমে রোগের দাপট সবচেয়ে বেশি। কোঝিকোডে গত মাসেও মারা গেছে ৩ জন। তাদের মধ্যে রয়েছে ৩ মাসের শিশু, ৯ বছরের কিশোরী এবং ৫২ বছরের নারীও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলতি বছর রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ৫২ জন। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৯ জন নারী। কিন্তু এই রোগের উৎস কি? এই মস্তিষ্ক খেকো অ্যামিবা কি ভাইরাসের মতোই এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়তে পারে? বিষয়টা ভাবাচ্ছে সাধারণ মানুষকে। এ নিয়ে কোঝিকোড মেডিকেল কলেজ হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার রবিশঙ্কর জানিয়েছেন, এই অ্যামিবা নাক দিয়ে প্রবেশ করে মস্তিষ্কে গিয়ে পৌঁছায়। ৯৫% ক্ষেত্রে এই রোগের পরিণতি হয় মৃত্যু। তবে সতর্ক থাকলে এই রোগ প্রতিরোধ করা যেতে পারে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। কেরালার আবহাওয়া উষ্ণ, বিশেষ করে জলাশয় থেকেই এই রোগের উৎপত্তি। বৈজ্ঞানিক ভাষায় একে নেগেলেরিয়া ফাউলেরি বলা হয়। ডাক্তার শঙ্করের মতে, অ্যামিবা নিজেই মানুষকে আক্রমণ করে না। তবে যেখানকার পানিতে অ্যামিবা রয়েছে সেখানে কেউ যদি গোসল করে কিংবা সাঁতার কাটতে গিয়ে নাকের ভেতর পানি ঢুকে যায়, তখন অ্যামিবা নাকের টিস্যু থেকে মস্তিষ্কে গিয়ে পৌঁছায়। এরপর সেখানে মেনিনজাইটিসের মতো রোগের সৃষ্টি হয়। ডাক্তার শঙ্করের মতে এটি বিশ্বের সবচেয়ে মারাত্মক সংক্রমণগুলোর একটি। সংক্রমণের ১ থেকে ৯ দিনের মধ্যে লক্ষণগুলো দেখা দিতে শুরু করে। প্রাথমিকভাবে রোগীর মাথা ব্যথা, জ্বর এবং বমির মতো সাধারণ ফ্লুর লক্ষণ দেখা যায়। এমনকি শিগগিরই রোগীর ঘাড় শক্ত হতে দেখা যায়। এছাড়াও নানা রকম বিভ্রম হতে শুরু করে, খিঁচুনিও হতে পারে। রোগী হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে। এমনকি যদি সময় মতো চিকিৎসা না করা হয় তাহলে ৫ দিনের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে আক্রান্তরা। এই ক্ষেত্রে মৃত্যুর হার ৯৭% পর্যন্ত হয়ে থাকে। কেরালার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২০২৪ সালে ৩৬টি মগজ খেকো অ্যামিবা আক্রমণের কেস নথিভুক্ত হয়েছিল। তাতে ৯ জনের মৃত্যু হয়েছিল। ২০২৫ সালে সংখ্যাটা দ্বিগুণ হয়েছে। এর কারণ হলো উষ্ণতা বৃদ্ধি, দূষণ এবং জলাশয়গুলোর পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। মূলত কোঝিকোড এবং মালাপ্পুরমের পুকুরগুলোর পানি খুবই নোংরা। পলাশ খান, এটিএন নিউজ।